এই মুহূর্তে কোচবিহারের দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি রয়েছে ত্রয়ন। সরাসরি আমরা সেখানে চলে যাব, ত্রয়নের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দিনহাটায় কি পরিস্থিতি? ভোটের লাইনে মানুষ একদম দাঁড়িয়ে পড়েছেন, সকাল থেকে 7টা থেকে ভোট শুরু হয়ে গেছে। কিভাবে ভোট গ্রহণ চলছে, সার্বিক পরিস্থিতিটা আমরা দেখে নেব। ত্রয়ন, একদম যেমনটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেমনটা কথা ছিল সেই কথা অনুযায়ী কিন্তু 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সন্ধ্যে 6টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। এই মুহূর্তে দিনহাটায় থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। ত্রয়ন, এই মুহূর্তে দিনহাটার সার্বিক পরিস্থিতিটা কীভাবে ভোট গ্রহণ চলছে, বিস্তারিত জানাও। দেখো, কোচবিহার লোকসভার কিন্তু এই যে দিনহাটা বিধানসভা অত্যন্ত সেন্সিটিভ। তুমি দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু আমরা যেখানে রয়েছি রাজকুমার গার্লস জুনিয়র স্কুল, সেখানে কিন্তু সকাল থেকেই লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন মহিলাদের লাইন রয়েছে, পাশাপাশি আরেকদিকে কিন্তু পুরুষদের লাইন রয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান, সেই জওয়ান তারা রয়েছেন, তারা প্রাথমিকভাবে প্রথমে দেখছেন যে পরিচয়পত্র দেখছেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে, সেই ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে কিন্তু তারা ঢুকতে দিচ্ছেন। এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা রয়েছে। ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং নির্বিঘ্নে ভোট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোট দিয়ে এর মধ্যে কিন্তু মানুষ বেরিয়েও আসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট হয়েছে। এত সকাল সকাল ভোট দিতে এসেছেন? যাবো এক জায়গাতে, ওই জন্য ভোট দিয়ে যাব। আপনার ভোট হয়ে গেল? ভোট হলো? হ্যাঁ হলো। কোনো সমস্যা হয়েছে কিছু? না, কিছু এত সকালবেলা? ও আমাদের এক কোথাও যাবার আছে, কলকাতা যাবো তো ওই জন্য। সুতরাং বুঝতেই পারছো সুষমা যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো কলকাতায় যাবে বা সকাল সকাল ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে তারপর তারা তাদের যে কাজকর্ম সেই কাজকর্মে যাবে। আরও যারা রয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এত সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে? আমাদের আজকে শুক্রবার তো, আমাদের নামাজের জন্য মসজিদে যেতে হবে, তাই সকাল সকাল ভোটটা দিয়ে যেতে চাই। সুতরাং যেমনটা চিত্র তুমি দেখতে পাচ্ছ যে একটা বলা যায় উৎসবের মেজাজে কিন্তু ভোট হচ্ছে এবং এক একজনের এক এক ধরনের বিষয় রয়েছে এবং সেই কারণেই কিন্তু সকাল সকাল এসে তারা ভোট দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন তারাও কিন্তু যাতে সুষ্ঠুভাবে এই ভোট প্রক্রিয়া হয় সেই বিষয়টার ওপর কিন্তু নজর রাখছে। এবং তুমি জানো যে দিনহাটা যেহেতু স্পর্শকাতর একটা জায়গা এবং সেখানে দাঁড়িয়ে যাতে কোনো রকম ভোট গ্রহণ ভোটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখে কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং তুমি জানো যে গতকাল রাত্রিরেই কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে এখানে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু ভোটের আগের দিনই এই ধরনের ঘটনায় একটা নতুন টেনশন তৈরি হয়েছে এই এলাকায়। ফলে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ চাইছে তারা সকাল সকাল তাদের যে ভোট দান, সেই ভোট দান করে বাকি তাদের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই সমস্ত কাজকর্ম করার। এবং এই বুথের একদম কাছেই বলা যেতে পারে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, তার বাড়ি রয়েছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি তিনিও আর কিছুক্ষণের মধ্যে তিনি তার ভোটদান করবেন। এবং তুমি জানো যে বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে উদয়ন গুহ শুধুমাত্র তার যে বিধানসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যেই তিনি কিন্তু থাকতে পারবেন এবং তার বাইরে তিনি যেতে পারবেন না। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে যে, এবং এটাও বলার কথা যে 3টি লোকসভা কেন্দ্রে আজকে রাজ্যের ভোট হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রায় 122 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, 112 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই কোচবিহার লোকসভার বিভিন্ন কেন্দ্রে বা বিভিন্ন বুথে প্রায় 2043টি বুথে কিন্তু ভোট গ্রহণ চলছে। সেখানে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী সেখানে ডিপ্লয় করা হয়েছে এবং তার পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে। তবে এখনও পর্যন্ত সুষমা যে ভোট হয়েছে সেই ভোট কিন্তু নির্বিঘ্নেই হচ্ছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু কোনো খবর নেই। একদম সঙ্গে থাকো ত্রয়ন, তুমি যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের দেখালো দিনহাটায়, যেখানে উদয়ন গুহর গড় বলা যেতে পারে। একদম কোচবিহার একটা অশান্তি শিরোনামে ছিল, ভোটের আগেও আমরা দেখেছি, কাল রাতেও সেই একই ঘটনা। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, সার্বিক চিত্রটা যেরকমটা, সকাল থেকেই কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন এবং নির্বিঘ্নে এক ভোট গ্রহণ চলছে, তেমনটাই কিন্তু ছবি উঠে আসছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এখন যেই ছবি আপনারা দেখছেন দিনহাটার যে ছবি, নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব চলছে। সকাল
ছটা থেকে সেখানে মকপল হয়েছে এবং 7টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। যেমনটা একদম খুবই গরম এবং সেই গরমকে উপেক্ষা করে মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন। তাই সকাল সকাল যাতে গরমের মধ্যে না ভোটের লাইনে দাঁড়াতে হয় সেই জন্য সকাল সকাল মানুষ ভোটের লাইনে দাঁড়াচ্ছেন এবং সেখানে ভোট দিচ্ছেন। সুষ্ঠু এবং একদম সার্বিকভাবেই ভোট গ্রহণ চলছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদেরকে বলছিলাম, আজ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নজরে বাংলার এই 3 আসন এবং হাই ভোল্টেজ 3 আসন বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই, একদম প্রার্থীদের ভাগ্য নির্ধারণ একদম কিন্তু নাগরিকদের হাতে, এমনটাই কিন্তু বলা যেতে পারে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে বুথগুলিতে ভোট গ্রহণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছিল। যেমনটা জানা যাচ্ছে কোচবিহারে সেখানে কিন্তু সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে। একদিকে আলিপুরদুয়ারে সেখানেও কিন্তু বুথে বুথে চলছে ইভিএম মেশিন চেকিং, যেমনটাই মকপোল শুরু হয়েছে। কোথাও কোনো যান্ত্রিক গোলযোগ আছে কিনা সেই জন্য চেকিং করে নেওয়া হচ্ছে ইভিএম মেশিনগুলিকে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন, একদম সকাল সকাল নাগরিকরা তারা ভোট দিচ্ছেন এবং সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দিনহাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিনহাটা যেখানে কোচবিহার জেলা, যেখানে তৃণমূলের তরফ থেকে জগদীশ চন্দ্র বর্মা বাসনিয়া তিনি দাঁড়িয়েছেন। বিজেপির প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সেখানে একটা প্রথম থেকে হাই ভোল্টেজ কোচবিহার যাকে বলা যেতে পারে দিনহাটা, একদম ভোটের আগের মুহূর্তই যে মানুষের মধ্যে একটা ছিল, আশঙ্কা ছিল যে কিভাবে ভোট গ্রহণ চলবে, কারণ এর আগেও বাংলাতে ভোট গ্রহণ কোচবিহারে দেখেছে প্রচুর অশান্তি। আর সেই সমস্ত কথা মাথায় রেখে কিন্তু সেখানে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মোতায়েন করা হয়েছে। কিন্তু যে এখন অবধি যে ছবিটা আমাদের সামনে আমরা দেখাচ্ছি, একদম সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। মানুষ একে একে তারা ভোটের লাইনে নির্বিঘ্নে দাঁড়িয়ে ভোটদান করছেন, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ প্রথম দফা এবং সেই সমস্ত দফায় 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট শুরু হয়েছে। চতুর্থ ভোট যে শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, রাজ্য পুলিশের নজরদারি চলছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, কোচবিহার যেখানে মোট কোচবিহারে বুথ সংখ্যা 2043টি এবং পুরুষ ভোটার 10,14,864, মহিলা ভোটার রয়েছেন সেখানে 9,51,996 এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মোট আসন সংখ্যা 102 গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গে সেখানে 3টি আসনে ভোট হচ্ছে, আন্দামান নিকোবরে 1টি আসনে, জম্মু কাশ্মীরে 1টি আসনে, লাক্ষাদ্বীপে 1টি আসনে, পুদুচেরিতে ভোট রয়েছে 1টি আসনে, তামিলনাড়ুতে রয়েছে 39টি আসনে, ত্রিপুরাতে 1টি আসনে, উত্তরপ্রদেশে 8টি আসনে, উত্তরাখণ্ডে 5টি আসনে ভোট রয়েছে। মিজোরামে রয়েছে 1টি আসনে, নাগাল্যান্ডে 1টি আসনে, রাজস্থানে 12টি আসনে এবং সিকিমে 1টি আসনে এবং সারাদিন সেদিকে আমাদের নজর থাকবে। এবং রাজ্যে 3টি কেন্দ্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। তারা যেমনটা ছবি আপনাদের দেখাচ্ছি, যেভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যেরকমটা নির্বাচন কমিশনের নির্দেশ ছিল এবং সেই মোতাবেকই কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন এখনও অবধি চলছে। কোচবিহারে দিনহাটার ছবি আপনারা দেখছেন, যেখানে তৃণমূলের প্রার্থী রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এবং বাম প্রার্থী রয়েছেন নীতিশ চন্দ্র রয়। এবং আলিপুরদুয়ারের দিকে যদি দেখা যায়, আলিপুরদুয়ারে আপনারা জানেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক এবং সেখানে বিজেপির প্রার্থী মনোজ টিক্কা তিনি একদম সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছিলেন এবং তিনি তার বক্তব্য রেখেছিলেন
বাম প্রার্থী মিলি ওরাও, জলপাইগুড়িতে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রয়, বিজেপির প্রার্থী জয়ন্ত রায় এবং বাম প্রার্থী দেবরাজ বর্মন।